এখানে আসার পরে একটা জিনিস আমাকে ভীষণ ভাবায়, সেটা হচ্ছে এখানকার সবজিগুলোতে পোকা কেন থাকে না? সবথেকে বড় উদাহরণ হচ্ছে এই বেগুন। দেখুন আমরা তো সবথেকে বেশি পোকা পাই কিন্তু বেগুনে। আর ইন্ডিয়া থাকতে আমি তো লিটারালি ভয় পেতাম বেগুন পোড়া খেতে। ইন্ডিয়াতে তো বাজার থেকে ভালো বেগুন দেখে নিয়ে এসেও বাড়িতে যখন কাটতাম পুরো বেগুনের ভেতরেই পোকা ভরা থাকতো। কিন্তু এখানে জানেন তো এখনো পর্যন্ত আমি বেগুনের মধ্যে কখনো পোকা দেখতে পাইনি। আর সবজির মধ্যে পোকা থাকবে এটা তো খুব স্বাভাবিক একটা ব্যাপার। বরঞ্চ সবজির মধ্যে পোকা নেই এটা একটা অস্বাভাবিক ব্যাপারই লাগে। মনে হয় যেন অত্যাধিক হারে কেমিক্যাল ইউজ করা হয়েছে, সে কারণে পোকাগুলো আর বাঁচতে পারেনি। কিন্তু এখানেও একটা সমস্যা রয়েছে। অত্যাধিক হারে সবজিতে কেমিক্যাল ব্যবহার করলেও কিন্তু সবজি থেকে দেখবেন একটা বিচ্ছিরি কেমিক্যালের গন্ধ আসে। এখানকার সবজিতে কিন্তু সেই গন্ধটাও পাওয়া যায় না। এই যে এখানে সবজিতে পোকা হয় না, কেমিক্যালের গন্ধ পাওয়া যায় না, এই ব্যাপারটা যেমন আমাকে ভাবায়, তেমনি আমার কিন্তু ভালোও লাগে এটা ভেবে যে এখানে সবজিতে অত্যাধিক মাত্রায় কেমিক্যাল ব্যবহার করা হয় না। বা প্রত্যেকটা জিনিসের একটা লিমিটেশন রয়েছে। আজ থেকে ৫ বছর আগে আমি অনেক কিছু অফ সিজনে খাওয়া বন্ধ করে দিয়েছিলাম। এই যেমন লাল শাক, পালং শাক, ফুলকপি, বাঁধাকপি আরো অনেক কিছু, যেগুলো অত্যাধিক হারে কেমিক্যালের গন্ধ বেরোতো অফ সিজনে কিনলে। এইজন্য ইন্ডিয়াতে আমি সবসময় প্রেফার করি সিজনাল শাকসবজি, ফলমূল খাওয়ার জন্য। কারণ যে টাইমে যেটা হচ্ছে সেই টাইমে কিন্তু সেই জিনিসগুলো কনজিউম করলে অনেকটা কেমিক্যাল কম থাকে সেই জিনিসের মধ্যে। আসলে ইন্ডিয়াতে হিউম্যান লাইফের কোনো দাম নেই। মানুষ টাকা ইনকাম করার নেশায় ঠিক বেঠিক সমস্ত কিছুই ভুলে গিয়েছে। দুধ, পনির থেকে শুরু করে শাক-সবজি, মশলাপাতি সমস্ত কিছুতে ভেজাল। এমনকি একটা ছোট বাচ্চা দুধের ডাব্বার মধ্যেও গড়বড় করতে এরা দুবার ভাবে না। আসলে এত জনসংখ্যা, তাতে যদি কিছু মানুষ মারা যায় তাতে কারই বা কি যায় আসে বলুন? তবে কানাডাতে কিন্তু এই ধরনের জিনিসগুলোকে প্রশ্রয় দেওয়া হয় না একদমই। এখানে হিউম্যান লাইফকে ভীষণ ইম্পর্টেন্স দেওয়া হয়। টাকার বিনিময়ে মানুষের লাইফ নিয়ে ছেলেখেলা করা হয় না। আর জানলে অবাক হবেন যে কানাডাতে কানাডিয়ানদের তুলনায় ইমিগ্রেন্টদের সংখ্যাই কিন্তু বেশি। এখানে সমস্ত জিনিসের দিকে ভীষণভাবে নজর রাখা হয়। কানাডাতে আমরা যে ইন্ডিয়ান প্রোডাক্ট গুলো ব্যবহার করি সেগুলো কিন্তু বেশ উন্নত মানের হয়। আর কানাডিয়ান প্রোডাক্ট গুলো তো চোখ বন্ধ করে মানে ভরসা করে নেওয়া যায়। প্রত্যেকটা দোকানে কিন্তু অর্গানিক প্রোডাক্টের অপশন অ্যাভেলেবেল থাকে। যাদের অর্গানিক প্রোডাক্ট পছন্দ তারা অনায়াসেও সেই জিনিসগুলো নিতে পারে। তবে সেগুলোর কিন্তু প্রচুর দাম হয়। আর প্রথম কানাডায় এসে একদিন বাজার করতে গিয়ে এই অর্গানিক সবজি কিনে আমি ডবল বিল করে ফেলেছিলাম।